নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্বে শানভি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দুর্দান্ত স্বাদের নিরামিষ মৌরি পটল রেসিপি শেয়ার করব। এই রান্নাটা খুব অল্প সময়েই হয়ে যায় আর বাড়িতে থাকা খুব অল্প তেল মশলায় রান্না হয়ে যায়। এটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। স্বাদে গন্ধে ভরপুর এই মৌরি পটল রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক। মৌরি পটল বানানোর জন্য এখানে আমি 8 থেকে 10টা পটল নিয়েছি। পটলের এই ওপরের খোসাগুলো বাদ দেব না, এরকম চেঁচে ফেলে দেব। তারপর মাঝখান থেকে এরকম দুভাগ করে কেটে নেব। এইভাবে আমি বাকি পটলগুলো সব কেটে নেব। প্রথমে উপরের খোসা এভাবে চেঁচে ফেলে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিতে হবে। সব পটলগুলো কাটা হয়ে গেছে। এরপর নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুর খোসাও ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আলুগুলো লম্বা টুকরো করে কেটে নিতে হবে। এই রান্নাটা আপনারা আলু ছাড়াও বানাতে পারেন কিংবা আলুর পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়ে নিতেও পারেন। আলুগুলো ঠিক এইভাবে লম্বা টুকরো করে কেটে নিতে হবে। আলুগুলো কাটা হয়ে গেছে। এরপর পটলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা ম্যারিনেশন করে নিতে হবে। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে পটলের সঙ্গে মিক্স করে নিতে হবে। এইভাবে হাত দিয়ে ভালোভাবে সব পটলের মধ্যে মিক্স করে এটা রেস্টে রেখে দেব 10 মিনিট মতো। আর এই সময় একটা মশলা রেডি করে নিতে হবে। তাই জন্য প্রথমেই একটা ফ্রাইং প্যান আগে থেকেই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 2 চামচ গোটা মৌরি আর 2 থেকে 3টা ছোট সাইজের দারচিনির টুকরো। এবার এগুলো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে। এটা ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এইভাবে 2 থেকে 3 মিনিট মতো রেখে ঠান্ডা করে নেওয়ার পর ভালোভাবে গুঁড়িয়ে নিতে হবে। মনে রাখবেন এটা ভাজার সাথে সাথেই গুঁড়ো করা যাবে না, তাহলে ভালোভাবে গুঁড়ো হবে না। ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিং জারে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেবেন। তবে আপনারা চাইলে এটা শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। আমি এখানে একটা মিক্সিং জারে এইরকম একটা মিহি গুঁড়ো করে নিয়েছি। এরপর আমাদের লাগছে এখানে 1 বাটি দুধ। এখানে আমি কাউ মিল্ক নিয়েছি। কাউ মিল্কের জায়গায় আপনারা গুঁড়ো দুধের এইভাবে জল দিয়ে বানিয়ে নিতে পারেন। চলুন বন্ধুরা, এবার মূল রান্নার দিকে যাওয়া যাক। সেই জন্য প্রথমেই আমি কড়াই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একে একে পটলগুলো দিয়ে উল্টে পাল্টে পটলগুলো ভেজে নিতে হবে। তিন থেকে 4 মিনিট হাতে সময় নিয়ে পটলগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে পটলে 2 সাইড থেকেই ভালোভাবে ভাজা হয়ে যায়। পটলগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এই রান্নাটা খেতে আরো বেশি ভালো লাগবে। পটলের মধ্যে প্রথমেই নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই জন্য আর পটলের মধ্যে কোনো রকম নুন দেওয়ার প্রয়োজন নেই।
শুধুমাত্র তেলের ওপর দিয়ে ভেজে নিলেই হবে। 3 থেকে 4 মিনিট হাতে সময় নিয়ে খুব ভালোভাবে লাল করে পটলগুলো ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে পটলগুলো নামিয়ে নিতে হবে। এরপর যে আলুটা কেটে রেখেছিলাম সেটা ভালোভাবে ধুয়ে এই তেলের মধ্যেই দিয়ে দেব। এবার খুব ভালোভাবে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য হলুদের গুঁড়ো। এবার খুব ভালোভাবে আলুর সঙ্গে মিক্স করে আলুগুলো উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢেকে আলুগুলো ভেজে নিতে হবে, তাহলে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রথমে 2 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। এবার আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আলুগুলো অপর সাইড থেকেও ভেজে নেব, না হলে আলুগুলো এক সাইড থেকে পুড়ে যাবে। ভালোভাবে সব আলুগুলো উল্টে দেওয়ার পর আবারও ঢেকে আরও 2 মিনিট মতো আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন এইভাবে খুন্তি দিয়ে কাটা হয়ে যাচ্ছে। এবার আলুগুলোকেও কড়াই থেকে নামিয়ে নেব। এরপর কড়াই আর কোনো রকম তেল অ্যাড করব না, দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 2 চামচ মৌরির গুঁড়ো। মৌরির গুঁড়ো দিয়েও খুব ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। আর কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর অ্যাড করে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়েও এবার খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। আদা বাটা দেওয়ার পর মশলাটা যাতে জ্বলে না যায়, তাই জন্য মশলার বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দেওয়ার পরও সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনি দিয়েও খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। দিয়ে দেব সব শেষে যে 1 বাটি দুধ রেখেছিলাম সেটা, আর দিয়ে দেব সামান্য জল। জলের পরিমাণটা কিংবা দুধের পরিমাণটা আপনারা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। যেমন গ্রেভি রাখতে চান সেই বুঝে জলের পরিমাণটা অ্যাড করে দেবেন। যেহেতু আগে থেকেই আমাদের পটল আর আলু খুব ভালোভাবে ভেজে নেওয়া রয়েছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে রয়েছে, তাই জন্য খুব বেশি জলের প্রয়োজন নেই। এবার পটল আলু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এরপর খুব ভালোভাবে মিক্স করে নিয়ে অ্যাড করে দেব 1/2 চামচ ঘি আর একদম সব শেষে দিয়ে দেব আবারও একটু মৌরির গুঁড়ো। এইভাবে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে, তাহলেই দেখবেন গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। আমাদের মৌরি পটল সম্পূর্ণভাবে রেডি। করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা
গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে। আর আজকের এই মৌরি পটল রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় তখন আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।